আচ্ছা বলেন তো, কেউ যদি অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ বলে, আচ্ছা বাবা গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি 1000 বার খোদা বলে আর একবার যদি বলে আল্লাহ, তো 1000 খোদা বললে যা নেকি হবে, একবার আল্লাহ বললে তার ৭০ গুণ বেশি নেকি হবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এ বাবা, আজকে মুসলমানদের নেকি শেষ নাই বাপ, কিন্তু জাতি তো নেকি নিতে জানে না। উঠতে বসতে খেতে, এ বাবা ঘুমাতে গেলে, বাথরুম গেলে, বাথরুম থেকে ফিরে এলে, রাত্রিতে ঘুম থেকে উঠে একটা বাবুজি পানি পান করতে 1 গ্লাসে করা সুন্নত, করা এ বাবা কতগুলা সুন্নত। তাহলে মুসলমানদের নেকির শেষ না, তারপরে জাতি তো নিতে জানে না। সেদিন আমি একজনাকে জিজ্ঞাসা করে বলছি, হ্যাঁ ভাই তুমি মুসলমান? তো বলে হ্যাঁ মুসলমান। তো ওখানে কি হলো কি? বলে আমাদের নবীকে একটু বলা হবে, তুমি জানো? আমাদের নবীকে আমি তো জানি নি, কে নবী, কি নাম? এ বাবা, এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন। আয় বাবা, কাউকে যদি বলে সালাম আলাইকুম, ও ঘুরিয়েও বলে সালাম আলাইকুম। আমি কি গো সালামের উত্তরটা দাও? বলে না হুজুর দিনু যা লাই খাপা, আমি যাবো না তাই তো তুমি বললি। বলে না না ঠিক আছে, মানে ওরটাই ঠিক আছে। কি বুঝলে? এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এদিকে নাই না এদিকে আছে? এদিকে আছে নাকি? হ্যাঁ। এ বাবা, তারপরে পরে বিশ্ব নবী, প্যারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাপ, এ মজলিস বড় দামি মজলিস বাপ। এ মজলিসে চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা গো? ফেরেশতারা আছে না নাই? হ্যাঁ, তাহলে কত বড় মজলিস এটা। এ মজলিসে যারা আসবে বসবে তাদের পেছনের গুনাহগুলো ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহর নবীর সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কেউ যদি চুরি করে গিয়ে বসে যায়, কেউ যদি না করে বসে যায়, রাসূলুল্লাহ বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা। আচ্ছা বলেন তো নবীর কথা সত্য না মিথ্যা? কতটা সত্য? 100-100তেই। আর ভিতরে কেউ যদি কিঞ্চিত পরিমাণে সন্দেহ করে, সে মুসলমান থাকবে না। তো নবীজি বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করুক, জেনা করুক, যা করুক, কিন্তু মজলিসে যদি বসে যায় খালিস নিয়াতে, আল্লাহ তার পেছনের গুনাহগুলাকে ক্ষমা করে দেবে। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা। নবী বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা। আল্লাহর নবী বলেন, আবু জার যে আল্লাহ মাফ করবে, তো তোমার এত সন্দেহ কেন বলো? কি ব্যাপার, সন্দেহ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেন গো নবী। নবী আমার এত দয়ার নবী, দয়ার সাগর, তিনি রহমতুল লিল আলামিন। নবী বলেন, আবু জার যে আল্লাহ মাফ করবে, তো তোমার এত সন্দেহ কেন? তুমি কি জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়েছিল না, দোয়া কবুল হয়েছিল না? অনাবৃষ্টি মাটি গোলা ফেটে তামা হয়ে গিয়েছিল। সেই সময় 3 জন লোক গিয়ে বলেছিল মুসা নবীকে, বলে ওগো আপনি তো আল্লাহ নবী রাসূল, আপনি তো মুসা, ওগো নবী একটু আল্লাহর কাছে হাতটা তোলেন দিনি। আল্লাহ যদি আমাদের দোয়াটা মঞ্জুর করে নেয় আর আমাদের দোয়াটা কবুল করে যদি পানি বর্ষণ করে দেয়, নচেত আমরা তো আর মনে হয় জমিনে বাজব না। মুসা নবী আলাইহিস সালাম বললেন হবে। হবে কবে? বলে অমুক দিন অমুক জায়গায় বসবো, অমুক দিন অমুক জায়গায় আমরা জমা হব, 1000-1000 মানুষ জমা হয়ে গেল। মুসা নবী তিনি ইমাম, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুখান উঁচু করে দিয়ে বলছে, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ কেন তুলেছি তুমি জানো? তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। মাবুদ গো, আমাদের জীবনের গুনাহগুলোকে আমাদের ক্ষমা করে দাও, আর আমাদের উপর খুশি হয়ে রাজি হয়ে তুমি আমাদের জন্য পানি বর্ষণ টুকুন করে দাও। পেয়ারা নবী মুসা
আল্লাহর কাছে দোয়া করে বাপজি, যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। এ বাপজি শোনার আমার, এই গ্রামটা কি ফরিদপুর না কি বলে টাকা? হ্যাঁ, পাকড় দিয়া। হ্যাঁ, পাকড়, ফরিদপুর পাকড় দিয়া। শুক্রবারের দিন জুম্মা নামাজ পড়তে গিয়েছে, মনে মনে করছে বাড়িতে যখন আছে জুম্মাটা পড়বো, পুড়িয়ে নাহি ডমকুলো যাবো, অনেকে ভাবে না। কিন্তু নমাজ পড়তে গিয়ে মৌলবি এমন কেরাত ধরিয়েছে বাবা, সোরা বাকারা। আর কোরআনের ভিতরে সব থেকে বড় সোরা কোনটা? জোরে বলুন, সোরা বাকারা। এ বাবুজি ছাড়ার কোনো নাম নাই। ও মনে মনে করছে দেখো ধনে আমার তো ডমকুল যাওয়া হয়েছে, এ মৌলবীর কাজ দেখো কত বড় কেরাত ধরিয়েছে। পেছন থেকে ও সত্যও বুঝতে পারে না, ছোট করতেও বুঝতে পারে না, না বলে পেছনে সিস্টেম শিখেলেন গলায় খেকারি। তার মানে কি ছোট করো, আমি ডমকুল চাপা, তুমি বড় কেন ধরেছো তার মানে? এ বাবা, মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। দোয়া শেষ করে দিয়ে বলছে আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে। তার মানে আল্লাহ বলে মুসা রে, ইন্নী আলামু মা লা তা'লামুন। মুসা আমি যেটা জানি সেটা জানি। বলে আমি তো জানি না মাওলা, কিন্তু তুমি কেন দোয়া কবুল করো না? আল্লাহ বলে মুসা ওই মজলিসের ভিতরে এমন একজন নোংরা মানুষ এসে বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না যাবে আমি আল্লাহ দোয়া কবুল করব না। এবার একই দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। এ বাবজি মুসা নবীর হাতে কি ছিল কে বলতে পারবেন আপনারা? লাঠি। আশা কে আছো? এই বেয়াদব মজলিস থেকে ওটা, আল্লাহ তো দোয়া কবুল করবেই না। না জানি গজব এলো বলে কেউ কিন্তু ওঠে না। উঠবে গো? আমি যদি বলি ফরিদপুর পাকুড় দিয়ার লোক খুব ভালো, এরা জিলাপির থেকেও সোজা। তো কালকে সভাপতির বাড়ি চুরি হয়েছে, কে করেছো বাপ একটু হাতটা তুলো তো, মানিক তুলবে, একবার তুলবে কেন? ও যদি তুলিয়ে ফেলে তো মাত্র মাটিতে একটা পড়বেই না, আর মানিজ্য যাযাবাদ যাবে বাবা। শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? এই মজলিসের মূল্য কত, দাম কত বাবা? ভালো করে শুনুন, যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর কাছে দোকানে হাতকে তুলে দিয়ে বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না, তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারেনি। ওগো আল্লাহ, আর জীবনও কোনোদিন করব না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ, আমার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা আমি সব সহ্য করতে পারি, কোন বান্দা যদি অন্যায় করে, ত্রুটি করে, নোংরামি করার পরে আমার কাছে একবার যদি হাতটা তুলে ফেলতে পারে, চোখের পানি যদি এক ফোঁটা ফেলে দিতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ।